আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ করুণায় ভালোই আছেন। আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এ হলো কাতিলা। আজকের আলোচনা আমি করতে যাচ্ছি যে কাতিলা গামের উপকারিতা এবং অপকারিতা ও খাওয়ার নিয়ম। এই ব্যাপারে আপনার জানা প্রয়োজনীয় খুবই মহামূল্যবান জিনিস। আমাদের শরীরের জন্য, খাস করে ধাতু রোগের জন্য বা অন্যান্য রোগের জন্য বিশেষ উপকারী। কাতিলা গাম দেখতে সাদা ও হালকা লালচে বর্ণের, যা দেখতে অনেকটাই তাল মিশ্রির মতো। এই কাতিলা গাম উদ্ভিদের শিকড়ের রস শুকিয়ে সংগ্রহ করা হয়। এটি স্বাদহীন, গন্ধহীন এবং পানি দ্রবণীয় মিশ্রণ। পানিতে ভিজিয়ে রাখলে নরম হয়ে ফুলে ওঠে। কাতিলা গাম হ্যান্ড লোশন, টুথপেস্ট, দাঁতের চিকিৎসায়, বিভিন্ন জেলি তৈরিতে ব্যবহার করা হয়। মানব জীবনে কাতিলা গামের উপকারিতা কতটা তা অনেকেই জানেন না। চলুন আমি আপনাকে এবার জানিয়ে দিই। প্রথমে উপকারিতা নিয়ে আলোচনা করা যাক। নিয়মিত 2 বার কাতিলা গাম পানিতে ভিজিয়ে তাতে একটু মধু, লেবু, লাল চিনি বা তাল মিশ্রি মিশিয়ে খেতে পারেন। তাহলে আপনার সারা দিনের ক্লান্তি কেটে যাবে ও শরীর শীতল থাকবে। বিশেষ করে যারা গ্রীষ্মের প্রচণ্ড গরম সহ্য করতে পারেন না বা হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের জন্য এই কাতিলা গাম অত্যন্ত উপকারী হতে পারে। হজম এবং অন্ত্রের স্বাস্থ্যের জন্য কাতিলা গাম খুব উপকারী। কাতিলা গামের একটি রেচক প্রভাব রয়েছে, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং এতে উপস্থিত এনজাইমগুলি খাদ্য হজম ও নিয়মিত মল ত্যাগে সহায়তা করে। এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে ও মেটাবলিজম উন্নত করে। কাতিলা গমের ফাইবার আপনাকে দীর্ঘ সময়ের জন্য পেট ভরা রাখে এবং আপনার অন্ত্রকে সুস্থ রাখে, আপনার শরীরের জন্য খুবই ভালো। কাতিলা গামে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি এজিং বৈশিষ্ট্য, যা ত্বক থেকে ব্রণ ও বলিরেখা দূর করতে খুবই উপকারী। ব্রণ নিরাময়ে এবং দাগ কমাতে সাহায্য করে। ত্বকের পিগমেন্টেশন, ব্রণ, ব্রেকআউট ও পোড়া থেকে মুক্তি পেতে সাহায্য করে। চুলের স্বাস্থ্যের জন্য এই কাতিলা গাম খুব উপকারী। এতে প্রচুর পরিমাণে রয়েছে প্রোটিন এবং ক্যালসিয়াম রয়েছে, যা চুল পড়া রোধ করতে সাহায্য করে। পুরুষের যৌন ক্ষমতা বৃদ্ধির জন্য কাতিলা গাম অনেক ভালো কাজ করে এবং এর ফলাফল অনেক দ্রুত পাওয়া যায়। এক কথায় কাতিলা গাম মানব দেহের জন্য অত্যন্ত উপকারী। কাতিলা গাম শারীরিক শক্তি বৃদ্ধিতে, কোষ্ঠকাঠিন্য দূর করতে, হিট স্ট্রোক প্রতিরোধে, হাত পায়ের জ্বালা পোড়া দূর করতে, গর্ভবতী মায়ের পুষ্টি অটুট রাখতে, চকচকে ত্বক পেতে, ওজন কমাতে, যৌন ক্ষমতা বাড়াতে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে। এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই যে কাতিলা গাম খাবার নিয়ম। এই কাতিলা খাওয়ার নিয়ম: অল্প পরিমাণ কাতিলা গাম পানিতে ভিজিয়ে রাখলে তা জেলির মতো হয়ে যাবে। তখন তার সাথে মধু, লেবু,
লাল চিনি বা তালমিশ্রি মিশ্রণ করে পানির সাথে খেতে হয়। প্রচুর পরিমাণে পাপড়ি পানি মিশিয়ে নিতে পারেন। খালি পেটে খেলে বেশি উপকার পাবেন। কারো যদি পানিতে ভিজিয়ে খেতে সমস্যা হয় তাহলে আপনি দুধ বা শরবতের সাথেও খেতে পারেন। শারীরিক সমস্যা ও পুরুষের যৌন শক্তি বাড়াতে একটি কার্যকরী হার্বাল ভেষজ কাতিলাগাম, ইসবগুলের ভুসি, কালো জিরা আর অশ্বদানা ও তালমাখনা দিয়ে মিশ্রণ তৈরি করে খেলে আপনি সমস্ত রকম যৌন সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। এবারে কাতিলা ঘাম খাওয়ার কিছু অপকারিতা বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে একটু আলোচনা করি। যে প্রথম হলো যে কাতিলা গামের অপকারিতা প্রায় নেই, অর্থাৎ এই গাম সেবনে উল্লেখ করার মতো তেমন কোনো অপকারিতা দেখা যায়নি। তবে সঠিক নিয়মে পরিমাণ মতো সেবন না করলে সমস্যা দেখা দিতে পারে। ভুল নিয়মে কাতিলা খাবার অপকারিতা আমি তুলে ধরছি। দেখেন যে কাতিলা গাম বা আঠা বা জেল জাতীয় পদার্থ কাতিলা কোনো ঔষধের সাথে সেবন করলে তা পেটে অন্তরে ওষুধের সাথে লেগে থাকতে পারে। মুখের মাধ্যমে যে সকল ওষুধ সেবন করেন তার সাথে একই সময় কাতিলা সেবন করলে শরীরে ঔষধ শোষণ হ্রাস করতে পারে এবং ওষুধের কার্যকারিতা নষ্ট হতে পারে, যে কারণে মুখে খাওয়ার ওষুধের অনন্ত 1 ঘন্টা পরে আপনি কাতিলা গাম খাবেন। কাতিলা গাম প্রচুর পরিমাণ পানির সাথে মিশিয়ে খাবেন। যদি পর্যাপ্ত পানি পান না করেন এটি আপনার অন্ত্রকে ব্লক করতে পারে। কাতিলা গাম আঠা জাতীয় পদার্থ, পানিতে ভিজিয়ে রাখলে ফুলে ওঠে। এ কারণে পর্যাপ্ত সময় পানিতে ভিজিয়ে রাখা প্রয়োজন। যদি অল্প সময় পানিতে ভিজিয়ে খেয়ে ফেলেন তবে পেটে গিয়ে ফুলে উঠবে এবং অন্য খাদ্যকণাকে আটকে ধরবে সহজেই। কাতিলা খালি পেটে খেতে পরামর্শ দেওয়া হয়। এক্ষেত্রে ভুলবশত পানিতে ভালোভাবে না মিশিয়ে খেলে হজম সমস্যা থেকে শুরু করে নানান জটিলতা দেখা দিতে পারে। ফলে কাতিলা গাম খাওয়ার যে পদ্ধতি আমি বলেছি ওইভাবেই আপনি ব্যবহার করুন এবং এর উপকার পেয়ে আপনি উপকৃত হন।